চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি হামলায় নিহত হয়েছে বহু সাধারণ মানুষ। আর পাকিস্তানকে শায়েস্তা করতে মোদির কাছে আবেদন করলেন অধীর চৌধুরী। এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, বদলার মতো বদলা হোক পাকিস্তানের ওপরে, মুখে বলে নয় কাজে করে দেখাতে হবে। হোমিওপ্যাথি ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথির ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই। ভারতীয় সেনাবাহিনীর শক্তির অভাব নাই। সেকুলাররা কি করবে? আমি তো সেকুলার মানে কি? ধর্ম নিরপেক্ষ মানেটা কি? সব ধর্মের সমান মর্যাদার দাবি করি। কি অন্যায় করেছি? কি কথা বলেছি? আমরা কি অন্যায় কথা বলেছি যে সেকুলার করছে? তার মানেটা কি? ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে নাও, তবে না? চাইছি তো আমরা, সেকুলাররা চাইছে, আমি সেকুলার, আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে। মুখে কথা বলে নয়, কাজ করে দেখাতে হবে। ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম, ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না। হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন। কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের শক্তির অভাব নাই। আমরা চাইব ভারতবর্ষের সেনাবাহিনীকে আরো মজবুত করা হোক, অগ্নিবীর করে। ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে, আমি সে কথা বলতে রাজি নয়, কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পদ পড়ে আছে, সেগুলো পূর্ণ করা হোক। ভারতবর্ষের বিমান বাহিনীর আরো স্কোয়াড্রন দরকার, সেগুলোকে সরবরাহ করা হোক। দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা, কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না, এটা যেন মাথায় থাকে। এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনালের বিভাজন করতে চায়, আমি মনে করি তারা দেশের জন্য কোনো শুভ চিন্তা করছে না। তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে। আমি ভোটের চিন্তা করি না, আমি দেশের চিন্তা করি, সমাজের চিন্তা করি, তাই বলছি এ কথা, কোনো দ্বিধা না রেখে বলছি এই কথা। জঙ্গিরা জঙ্গি ঠিকই, কিন্তু এরা পাকিস্তান থেকে ট্রেনিং পাওয়া, এরা হচ্ছে সেই ধরনের জিহাদি জঙ্গি যাকে বলে। তাদের একটাই টার্গেট হচ্ছে হিন্দুকে মারো, হিন্দুকে খতম করো। কয়েকদিন আগেই এই যে সংগঠন, তাদের নেতারাই পাকিস্তানে ঘোষণা করেছিল আমরা কাশ্মীরকে আগামী দিনে আমাদের কবজায় নিয়ে আসব। ওদের পাকিস্তানের যে জেনারেল, সে বলে, চিফ অফ দ্য আর্মি, সে বলে যে হিন্দু আর মুসলমান কখনো এক জায়গায় থাকতে পারে না। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে আজকের যে পাকিস্তানের সরকার যারা দেশটাকে চালাচ্ছে, তাদের কাছে এজেন্ডা একটাই, সেটা যে ভারতবর্ষকে ধ্বংস করো, রক্তাক্ত করো, এবং মূলত এই ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেটাকে ধ্বংস করো। এই যে কথাটা আপনি বলছেন যে হিন্দু বেছে বেছে মেরেছে, তাতে কি হবে? হিন্দু আর মুসলমানদের বিভেদ তৈরি হবে, এটা ওদের লক্ষ্য। অথচ দেখুন, এই প্রথম পাহেলগামের এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীরের হিন্দু মুসলমান এক হয়ে প্রতিবাদ করছে। গোটা কাশ্মীর জুড়ে মানুষ শোকস্তব্ধ, গোটা কাশ্মীর জুড়ে মানুষের প্রতিবাদ করছে, এবং গোটা কাশ্মীর বন্ধ থেকেছে। সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিন্তু দেখা গেছে। তার মানে পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে আমাদের রক্ষা করা দরকার। বদলা নিশ্চয়ই নিতে হবে, 100 বার নিতে হবে। বদলা না নিলে আমরা থামতে পারবো না। কিন্তু বদলা নেওয়ার পাশাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীরের সব মানুষ চাইছে, হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরের এই হামলার প্রতিবাদ হোক, এবং তারা সবাই দুঃখ প্রকাশ করছে। কারণ জঙ্গি তারা যে উদ্দেশ্যে এসেছিল, সে উদ্দেশ্য সফল আমরা হতে দেব না। তার জন্যই আজকে ধর্মের নামে ওরা বলতে পারে, ধর্মের নামে আমরা বলতে পারি না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেব। যারা যারা অপরাধী থেকে শাস্তি দাও, পাকিস্তানকে শাস্তি দাও, পাকিস্তানকে গুঁড়ো করে দাও, দরকারে পিওকের মুজাফফরাবাদ দখল করে নাও, সব কিছু করো। আমরা চাই বদলার মতন বদলা হোক, বদলা চাই। এই জঙ্গি হানার বদলা চাই, বদলার মতন বদলা চাই। আমি এইভাবে বলতে চাই না। কাশ্মীরের উপর হামলাটা আমাদের শত্রু দেশ পাকিস্তানের,
এবং এই হামলা পাকিস্তানের আজকে নয়, পাকিস্তানের দীর্ঘ তাদের রাজনীতি, তাদের অঙ্গ এটা। পাকিস্তান, সেখানে গণতন্ত্র নেই, সেখানে সামরিক শাসকরা পাকিস্তান চালায়। সামরিক শাসকদের টিকে থাকতে গেলে তাদের কাশ্মীরে এবং কাশ্মীরে ঝঞ্ঝাট পাকাও, কাশ্মীরে হত্যাকাণ্ড চালাও, কাশ্মীরে আক্রমণ চালাটা করতেই হবে, কারণ তার মাধ্যমেই পাকিস্তান টিকে থাকে। পাকিস্তানের সামরিক বাহিনী তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে এটা করতেই হবে। কয়েকদিন আগেই পাকিস্তানের যে সামরিক বাহিনী, যে সব থেকে বড় মাথার চিফ, সে কি বলছে যে জম্মু কাশ্মীর আমাদের গলার নলি, জেগুলার ভেন। কে বলছে? সেখানকার সর্বপ্রধান সামরিক বাহিনী। তাতে এটা স্পষ্ট যে জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে পাকিস্তান নিজেদের রাষ্ট্র ভাবতে পারে না। তাই তো জম্মু কাশ্মীরের এই আঘাত দীর্ঘ দশক ধরে চলছে এবং এটা আরো তীব্র হয়েছে ৭১-এর বাংলাদেশের যুদ্ধের পর। আপনারা দেখেছেন এগুলো। সেটা একটা রাষ্ট্রের পলিসি। শামসেরগঞ্জের ঘটনা, সেই ঘটনার সঙ্গে এক আসনে আমি বসাতে চাই না, কারণ এখানে একটা সাম্প্রদায়িক মানসিকতার হঠাৎ ক্লিয়ার আপ হয়েছে। হঠাৎ করে একটা সাম্প্রদায়িক মানসিকতার সেখানটায় প্রভাব কাজ করেছে, নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই করেছে। সেখানেও কোনো বাইরের শক্তি জড়িয়ে থাকতে পারে, নিশ্চয়ই পারে, অস্বীকার করা কিছু নাই। কিন্তু দীর্ঘদিন ধরে চলা এটা পাকিস্তানের সরকারি নীতি, সরকারি পলিসি, তার সঙ্গে শামসেরগঞ্জকে এক করে দিলে একটু বেখাপ্পা লাগবে। এই জন্য বেখাপ্পা লাগবে। মানসিকতা হতে পারে এখানে ২-৪ জনের হতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের শক্তির সেখানটায় প্রভাব আমরা যেটা কাশ্মীরে দেখতে পাই দশকের পর দশক ধরে, সেটা নিশ্চয়ই এখানে দেখতে পাই না।